নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও তেমনি বেশ ভালোই আছি। সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। তো আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 10টা মতন। তো সকালের জলখাবার থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে আজকে একটু অন্যরকম জলখাবার হয়েছে। আমার এক ঠাকুমা, তিনি মারা গেছেন। তো তার জন্য যেহেতু আমাদের অসুখ চলছে, তার জন্য আজকে সকালে এই চিড়ে, দই, কলা এগুলোই খাচ্ছি। আর কোনো ঠাকুমা আমাদের রইল না। ঠাকুমা, ঠাকুরদাদা এগুলো যে কত স্নেহের, কত স্পেশাল হয়, এখন তাদের হারিয়ে বুঝি। আগেও বুঝতাম যে ঠাকুমা, ঠাকুরদাদার আদর যত্ন একটা অন্যরকম। ওই তাদের মুখ থেকে যে দিদি বা দাদা ডাকটা শুনতাম, সেটা শুনেই মন ভরে যেত। আর কেউ রইল না তেমনভাবে আদর করার জন্য। তো আমার নিজের ঠাকুমাকে হারিয়েছি বহুদিন হয়ে গেল। তখন 2016 সাল। দেখতে দেখতে 8টা বছর পেরিয়ে দিলাম ঠাকুমাকে ছাড়াই। আমার ঠাকুমা খুব ভালোবাসতেন আমাদেরকে। তো তারপরেও আরেকজন মাত্র ছিলেন, তিনিও সদ্য তাকে হারিয়েছি। তো সেই কারণে যেহেতু অসুখ চলছে, দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেছে, আর কটা দিন মাত্র আছে। তো এখন তো অনেক কিছু খাওয়া যায় না, তার জন্য আজকের সকালের এই খাবারটা খাচ্ছি আর কি। তো সকালবেলাতে আর সবার খাওয়া হয়ে গেছে, আমিই বাদ ছিলাম। আমার যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলোকে সেরে এই যে এখন খেতে বসেছি। তো খাওয়া দাওয়া সেরে এখন এই যে ছাদে এলাম, আর এসে দেখি এখানে বাবা আর মা যে আর কি সামনে ধান লাগানো হবে, তার জন্য যেটাকে আর কি আমাদের ভাষায় বলা হয় পাতো তৈরি হবে, তার জন্য এই যে এখানে ধানটাকে আর কি জাগ দিচ্ছে। তো ধানটা জলে আগে ভিজিয়ে রেখেছিল, তারপরে এখন 3 দিন বাদে জল থেকে তুলে এই যে এখন ছেঁকে নেওয়া হচ্ছে। ধানটাকে জাগে বসাবে সেই জন্য। আর এইদিকে এই যে নিচে বিচুলি পেতে তার উপরে কচুর পাতা দিয়ে দিচ্ছে। কচুর পাতাগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছে, যাতে ধানে যেটুকু জল থাকে সেই জলটা নিচ দিয়ে বার হয়ে যায়। আর এই যে মা এখানে জলটাকে ঝাঁকিয়ে তারপরে ধানটাকে এখানে এই যে দিচ্ছে। তো আর বাবা এইদিকে ধানটাকে খুব ভালো করে আর কি চেপে চেপে রাখছে। এই ধানের লাগানোর প্রথম প্রসেসিংটা হলো এই পাতো দেওয়া। যাদের গ্রামে বাড়ি চাষবাস আছে তারা তো জেনেই থাকবে, কিন্তু যে বন্ধুরা শহরে আছেন তারা তো এটার সঙ্গে খুব একটা পরিচিত নয়, ওই জন্য আমি আর কি বলে দিলাম। তো ধানগুলোকে ছেঁকা হয়ে গেছে, এখন এই যে বেশ ভালো করে চেপে চেপে রাখা হচ্ছে। দেখে মনে হচ্ছে যে এক দলা সোনাকে যেন এক জায়গাতে রাখা হয়েছে। তো ওটা রাখার পরে এই যে তার ওপর দিয়ে আবার একটু কচু পাতা দিয়ে ঢেকে দেওয়া হলো। এর ওপরে কিছু খড় দিয়ে দেবে, যাতে কোনো রকম বাইরে থেকে হাওয়াটা না যায়, তাহলেই ধানের অঙ্কুরটা খুব ভালোভাবে বের হবে। তো এই যে তারপরে বিচুলিগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছে। বিচুলিগুলো দেওয়া হয়ে গেছে, আর ওই যে দূরে বয়ে চলেছে নীরব নিস্তেজভাবে আমাদের কোদালিয়া নদী, একেবারে স্রোতহীন। নদীটার দিকে তাকালে অনেক স্মৃতি মনে পড়ে যায়, সেই ছোট্টবেলাকার। কত না স্নান করেছি ওই নদীতে। আর এই যে আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। তো তারপরে এই যে বেশ ভালো করে আরও কিছু বিচুলি তার উপরে দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে পাশ থেকে ইটগুলোকে নিয়ে চাপা দেওয়া হচ্ছে।
তো তারপরেই আবার দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন এই যে রেডি হয়ে নিয়েছি, একটু আর কি বাজারে যাব। আমাদের এই পাশেই জামা কাপড়ের হাট বসেছে, সেটাকে আর কি একটু দেখতেও যাব আর কিছু কেনাকাটাও করতে যাব। তো তার জন্য এই যে এখানে রেডি হয়ে নিয়েছি। আর এই যে সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বৌদি আছে। তো আমরা এই তিনজনেই যাচ্ছি। বিশেষ তেমন কিছু কেনাকাটা নেই, চোখে যেটা ভালো লাগবে আর কি সেটাই নেওয়ার ইচ্ছা আছে। তো এই হলো আমাদের রাস্তা, এখনও ইটের রাস্তা। ভাবা যায় 2024-এ এসেও রাস্তাটা বিশেষ ভালো না, কিন্তু ওই কি করা যাবে, ঠিক যেহেতু হয় না। তো তার পাশে এই যে শীতের ফসল আর কি, শস্যের রানীও বলা চলে। তো এখানে এই যে সর্ষে লাগিয়েছিল, দেখে বেশ সুন্দর লাগছিল। সর্ষেতে যখন ফুল আসবে তখন দেখতে তো আরো বেশ সুন্দর লাগে। তো দেখতে দেখতে এই যে আমরা হাটের মধ্যে ঢুকে পড়েছি। বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই 2 কিলোমিটার মতন হবে আর কি। তো এই যে দেখুন কি সুন্দর শাড়ি এখানে। তো এর আগেও একদিন এসেছিলাম, সেদিনও কিছু আর কি নাইটি নিয়েছিলাম। তো আজকে আবার এসেছি, বেশ ভালো ভালো জিনিসই এখানে আছে। তো চলুন আপনাদেরকে হাটটা পুরো ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। বেশ অনেকটা জায়গা জুড়েই এই হাটটা বসেছে। এখন আশেপাশে সব জায়গাতেই এরকম হাট বসছে। হাটের মাঝখানে আবার একটা ভালো ব্যাগেরও দোকান ছিল। বেশ ভালো ভালো কালেকশানই এখানে ছিল, যেমনি দোকানে ঠিক তেমনিও এখানে। তো এখানে আমি আরেকটা কুর্তি আর কি দেখছিলাম, বেশ ভাল লাগছিল। তো খুব একটা তো কুর্তি আমি পরি না, বেশিরভাগ সময় জামা আমি কাটিয়েই পরি, সেই জন্য আর নিলাম না আর কি, ছেড়ে দিলাম। তো এখানে ছিল বেশ ভালো ভালো দুটো শাড়ির দোকান, ওই দোকানের শাড়িগুলো খুব ভালো লাগছিল। তো দেখুন এই যে কি চাই সমস্ত কিছুই এক হাতের নিচে। আর এই যে এই দোকানের শাড়িগুলো বিশেষভাবে বেশি ভালো লাগছিল, বেশ সুন্দর কালেকশনগুলোও ছিল। আপনি যেরকম ধরনের চাইবেন ঠিক তেমনি। তো বেশ কিছুদিন আগেই তো পুজো গেল, তখন তো বেশ অনেকই কেনাকাটা হয়েছে। আর শাড়ি তো সবসময় এখন পরি না, সেই জন্য আর নেওয়া হয়নি। তো যাই হোক, টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এই এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি পুরো ভিডিওটাতে কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও খুব শিগগিরই নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।